গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার অ্যাডমিমি চ্যানেল থেকে সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। তো বন্ধুরা, আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে হচ্ছে সকাল 9টা। তো তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম। তো বন্ধুরা, বাপের বাড়ি থেকে চলে আসছি আজকে, না কালকে এসেছি, যেহেতু আজকে সকালবেলার থেকেই তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। আর কালকে এসেছি, রাত 10টা হয়ে গেছে। আর ও আনতে গেছিলো, তার সাথে মাও গেছিলো। আর আসার পরে আশা আর কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না। আর ওইখানকার কোনো কিছুই আর সেরকম শেয়ার করা হয়নি, কারণ সিচুয়েশানটা একটু আলাদা রকম ছিল। তো প্রত্যেকের জীবনে একটা স্ট্রাগল থাকে, তো সেটা পরে তোমাদের সাথে এক টাইম শেয়ার করবো, এখন না, ঠিক টাইম মতো। তো বাড়ি আজকে চলে আসছি। আর গুছাবাগাতে অনেক কিছুই আছে, আর কাজ করতে আসে রেখো যেহেতু, তো আজকে আসেনি, কাল থেকেই আসেনি শুনলাম। তো মা ছিল না যেহেতু, তাই মাও জানা না যে আসছিল কি না। কালকে তো খোঁজ নিল যে কালকে আসেনি। তো আজকেও আসেনি। আর যেগুলো গুছাবাগা আছে আর অনেক কিছু জিনিসই আছে যেগুলো কাচতে হবে, করতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর কি বলবো, আর দাঁড়াও একটা জিনিস দেখে। আর এই যে দেখো, বাড়ি আসার পরে কালকে আর দেখিনি তো আজকে দেখলাম, কি বলো তো, ফুল গাছটাতে একবারে ফুলে ভরে আছে। আর আমি যখন আসি, মানে আমি যখন বাপের বাড়ি গেছিলাম, তখন কিন্তু একটা ফুলও ছিল না গাছে, কারণ শীত শীত ছিল, তো একটা ফুল ফুটছিল না। এখন দেখছি আজকে, কাল রাতে আর দেখা হয়নি, আজকে দেখছি একদম গাছটা ফুলে ভরে আছে। আর এই ফুলগুলো দেখো অবস্থা কি হয়েছে, একদম বিচ্ছিরি হয়ে গেছে, কীরকম মানে অনেক দিন হয়ে গেছে তো পুরাতন, তার জন্য। তো দেখো বন্ধুরা, এদিকে হচ্ছে আমি মেয়ের মুড়ি মাখতে লেগে গেছি, মুড়ি মাখবো। তো ওর জন্য অল্প আলু সেদ্ধ দিয়েছি করতে। তো জলখাবার আজকে আপাতত ওকে মুড়ি দিয়ে আলু সেদ্ধ করে, মানে আলু সেদ্ধ দিয়ে মুড়ি মেখে দেবো। আর আমার জন্য আমি অল্প একটুখানি রেখে দিচ্ছি আলু, কারণ আমি এখন খাবো না, আমি পরে খাবো। আর আমি ওকে মুড়িটা দিয়ে পরে তাড়াতাড়ি করে আমি রান্নাটা করে নিচ্ছি। আর দেখো, কড়াইটা না খুব তেতে গেছে, দেখতেই পাচ্ছ, ধোঁয়া উড়েছে। তো আমার গলার ভয়েসটা একটু শুনতে তোমাদের খারাপ লাগবে, কারণ ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড। আর দেখো, এদিকে হচ্ছে রান্নাগুলো করছি, আর একে একে না ওইদিকে গুছাপাকাগুলোও করে নিচ্ছি। তাহলে কি হচ্ছে বলো তো, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে তেল ছিল না কৌটোতে, তো একটু বোতলে তেলটা গড়িয়ে নিলাম। আর এদিকে রান্নাটা কি বলো তো, ওই জন্যই না তাড়াতাড়ি করে জামা কাপড় ছেড়ে, মানে গায়ে জল ঢেলে পরে তাড়াতাড়ি বলি না, রান্নাটাও হবে আর এদিকে কাজগুলো বাগানো হবে। আর যদি কাজটা শুরু করতে যাই, তারপর যদি রান্না করতে যাই, তাহলে অনেকটা টাইম চলে যাবে। আর এইদিকে দেখতেই পাচ্ছ, সবজিটা একেবারে ছড়ানো ছিটানো হয়ে আছে চারধারে, কারণ সবজি কাটতে কাটতে আমি যেহেতু রান্না করতে চলে যাচ্ছিলাম, গুছাবাগা করিনি তার জন্য। আর আমি ওই জন্য ওইদিকে রান্না করছি আর এদিকে গুছাবাগাগুলো করে নিচ্ছি। আর দেখো, এগুলো হচ্ছে খিঁদুরিগুলো গুঁড়োচ্ছি। তো মা দিয়েছিল কালকে, অনেকগুলোই সবজি দিয়েছে। এইদিকে যে কিঁদুরি দিয়েছে আর লাউ ডাঁটাও দিয়েছে। তো লাউ ডাঁটাগুলো যেহেতু ঘরের, তো প্রচণ্ড মানে ভালো, এমনি দোকানেরগুলো কেনা হলে অতটা ভালো হয় না। আর লাউ ডাঁটাগুলো প্রচণ্ড মিষ্টি মিষ্টিও আছে, মানে চিনি দেওয়ার দরকার পড়বে না, যেহেতু বাড়ির জিনিস তো। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে 12টা। আর এদিকে দেখো, বিছানটাও গুছিয়ে রেখেছি, আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না। আর তাড়াতাড়ি করে রান্নাটা করলাম বলে না, হয়েও গেল, যেহেতু তাড়াতাড়ি রান্নাটা চাপিয়ে দিয়েছি। আর তার মধ্যেই খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন গ্যাসটা মোছা হবে, তারপরে উঠান দিয়ে ঘরটা মোছা হবে, এটুকুই বাকি আছে। তো বন্ধুরা, রান্নাবান্না সব কিছু তো কমপ্লিট হয়ে গেছিলো, তোমাদেরকে বললাম। আর চানও করে নিয়েছি, উঠানটা ধুলাম, ধুয়ে পরে ঘরটা মুছে পরে চান টান কমপ্লিট করে নিয়েছি। আর এখন বাজে হচ্ছে 1:14। আর মেয়েকেও চান করতে বললাম, ও করে নিয়েছে। ওকে আজকে মাথায় চান করানি, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। আর এক নাম্বার হচ্ছে, ধরো 2 জায়গার জল চট করে হয়ে যাচ্ছে। আর ঠান্ডা গরমের ব্যাপার হচ্ছে, তো রাত্রিবেলাতে কালকে এলো, জানলা খুলে পুরো রাস্তাটা, ওই ঠান্ডাটাও লাগলো। তো আজকে দেখছি প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। আর কী হয়েছে বলো তো, সকাল থেকেই না দেখছিলাম একদম রোদ বেরোয়নি, তো এখন দেখছি কিন্তু রোদ বেরিয়েছে। আর জামা কাপড় প্রচুর আছে, যেহেতু মানে কাঁচা হয়েছে ধরো। আর দেখো, দুটো তার একবারে লোড হয়েছিল, অনেক জামা কাপড় তুলে দিয়েছে মা, এখনও অনেকগুলোই আছে জামা কাপড়। আর আমি সকালবেলা একবার চান করলাম, তো মাথায় করে রেখো, এখন আবার মাথাতে চান করলাম ঘরটা মোছার পরে। আর খাওয়া দাওয়া একটু পরে হবে, আর তোমাদেরকে দেখাবো কী কী রান্না হয়ে আছে। আর একটা জিনিস এনেছি, সেটা হচ্ছে 2 বস্তা তুলো এনেছি, শিমুল তুলো, মানে আমাদের গাছ আছে আমার বাপের বাড়িতে। তো সেই 2 বস্তা শিমুল তুলো এনেছি। আর চলো দেখাই কী কী রান্না হয়েছে।
এদিকে তো ভাত তো আছেই বাধ্যা। দাঁড়াও, লঙ্কার বাটিটা আগে সরিয়ে দিই। আর এ হচ্ছে কুমড়োর তরকারি, এটা হচ্ছে নিম বেগুন, এটা হচ্ছে ফুলকপি, আলু, গাজর, বিনস দিয়ে পরে ভাজা করেছে, আর টমেটোর চাটনি, আর এটা হচ্ছে টমেটো আলু পোস্ত। এখানে আর এটা হচ্ছে লাউ ডাঁটার তরকারি, সোয়াবিন দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে করেছি। একটু কেমন সাদা সাদা লাগছে, কেন কে জানো, বুঝতে পারছি না। দেখো সবগুলো একটু কেমন ফ্যাকাশে ফ্যাকাশে লাগছে, মানে প্রত্যেকটা তো মোবাইলে ধরো কোয়ালিটি আলাদা থাকে যে যার, তাই না, তার জন্য। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 5:55, আর একটু শুয়ে পড়েছিলাম খাওয়া দাওয়ার পরে, দিয়ে এখন একটু বাইরে ঘুরছি, মানে ঘুম থেকে উঠে দিয়ে একটু বাইরে ঘুরছি। আর ভাবলাম কি বলতো, যে বাইরের ধারিটাতে একটু বসবো, তো এত মশা লাগছে না, মানে 30 সেকেন্ড বোধহয় বসেছি, তার মিডিলে বোধহয় 10-12টা মশা চলে আসছে, মানে এত মশা। তাড়াতাড়ি করে উঠে চলে আসলাম, যে দরকার নেই তো বসার থেকে একটু হাঁটি লাভ দিবে, কারণ এত মশাতে না ভালো লাগানো বসতে, তাই না। আর বাইকটাতে অনেক দিন পর একটু ঘুরছি। আর আমার মেয়ে আজকে সারাটা দুপুর ঘুমায়নি, তো ওটা আমি একটা শাড়ি বের করে রাখছিল, তো সেই শাড়িটাকে নিয়ে পরে দেখছি খেলছে, পড়ছে, ওই করছে, কিন্তু ঘুমায়নি যেমন ঠিক আছে, তো মোবাইল যেমন অন্য সময় ঘাঁটে, আজকে কিন্তু সেটাও ঘাঁটেনি, তো শুধুমাত্র তোমার ওই শাড়ি নিয়ে পরেই পড়ছিল, এই করছিলো, আর কিছু না। তো একদিকে ঠিকই আছে, মোবাইলটা তো কমসে কম ঘাঁটছে না, তাই না। আর একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, আর হয়তো পরে যে 10 মিনিটের পরে সন্ধ্যা হয়ে যাবে, তারপর সন্ধ্যা দেবো। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:30, সবাইকে জানাই গুড ইভিনিং। আর মেয়েকে এখন পড়াতে বসেছি, আর সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে, সবজিটা কেটে নিয়েছি, দিয়ে মেয়েকে বললাম কি তুই তাহলে কী খাবি, তো সন্ধ্যাবেলাতে দিয়ে পরে ও খুঁজে পাচ্ছিল না কী খাবে, তোকে বললাম তাহলে একটা কাজ কর, পাউরুটি জ্যাম খাবি, বলছি ঠিক আছে তাই খাবো। মা দোকানে আনতে গেলাম, দেখছি কিনা দোকানটা বন্ধ, পাউরুটি জ্যাম তাহলে পেলাম না, সামনে রেখে দূরে যেতে হবে একটু, আর দূরে কে যাবে বলো, আর যে গেলাম না, আর কী করে জানো না, বিদ্যুৎটাও চমকাচ্ছে, মানে আওয়াজটা আসছে না, কিন্তু দূরে কোথাও বৃষ্টি হচ্ছে, তার একটা মানে সেই ঝলঝল করছে মনে হচ্ছে মাঝে মধ্যে। তো এখন হচ্ছে মেয়েকে ওকে দিলাম হচ্ছে বিস্কুট খেলো একটু, দিয়ে পরে এখন পড়তে বসেছে। তাড়াতাড়ি আজকে ভাবছি খাইটাই ঘুম পাড়িয়ে দেবো, কারণ তোমার যেহেতু এমনি ভারী কিছু খায়নি, বিস্কুট খেয়ে পড়তে বসেছে, তো তাড়াতাড়ি খিদেটাও পেয়ে যাবে। আর তাছাড়া কাল থেকে ধরো স্কুলে যেতে হবে, কয়েকদিন তো ভালো বন্ধ হয়ে গেল স্কুল। আর ওই দেখো দূরের দিকে দেখতে পাচ্ছ, ওই দেখো ওইখানে, ওটা হচ্ছে আমার মেয়ের পুতুল, তো সাজিয়েছিল ওকে, ও শাড়ি পরিয়েছে, মানে আমার মেয়ের ছোটোবেলার শাড়িটা ওকে পরিয়েছে। আমি এতক্ষণে মানে ওকে দেখেছি এর আগে, তো ভিডিওতে হাট করে দেখতে পেয়ে গেলাম, তো তাই তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। আর এই দেখো হচ্ছে আমার মেয়েকে পড়তে বসিয়েছি এখন, আর অনেক দিন পড়েনি, বুঝতেই পারছো, অনেকদিন পড়াশোনা সব বন্ধ ছিল, স্কুলও বন্ধ, তো কাল থেকে পুরো একদম ডেলি রুটিনে যেমন ছিল সেরকম হয়ে যাবে আবার। সকালবেলাতে উঠা, স্কুলে যাওয়া, সেই যা রুটিন থাকে সেরকম। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এখানে মেয়েকে পড়ানো কমপ্লিট করে নিয়েছি, আর তারপরে দেখো আমি এদিকে রান্না চাপিয়ে দিয়েছি, রাতের রান্নাটা। তো সবজিটা আগেই কেটে রাখছিলাম, তোমাদেরকে বললাম। আর এদিকে হচ্ছে আজকে হচ্ছে বাঁধাকপির তরকারি আর রুটি, তো করে নিচ্ছি ওইটা। আর রাত মোটামুটি ভালোই হয়ে গেছে, প্রায় 9:30 এরকম বাজছে তখন। তো মেয়েরও খিদে পেয়ে গেছে, তো ওর জন্য কী করলাম বলো, যে তরকারিটা করে পরে রুটি করে আগে ওকে দিয়ে দেবো খেতে, কারণ খিদে পেয়ে গেছে, আর যেহেতু স্কুলে যাবে তো তাড়াতাড়ি ঘুমোতেও হবে অন্য দিনের থেকে, তাই না। তো বন্ধুরা ভিডিওটা এইখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। দেখা হচ্ছে আবার নতুন ব্লগে, ততক্ষণ সবাই সাবধানে থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, টাটা।